নবগ্রামে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যুব তৃণমূলের সভায় উপচে পড়া ভিড়। বিজেপিকে তীব্র আক্রমণ নেতৃত্বের। মাঝে আর মাত্র কয়েকটা দিন, তারপরে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে 21শে জুলাই। আর এই সভাকে সফল করতে দিকে দিকে শুরু হয়েছে প্রস্তুতি সভা। তেমনি প্রস্তুতি সভা থেকে চমক দিল যুব তৃণমূল। সভায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে পরিণত হলো জনসভায়। প্রাকৃতিক দুর্যোগের দিনেও মানুষের উপস্থিতি প্রমাণ করল যুব তৃণমূলের শক্তি। মঙ্গলবার বিকেলে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের উদ্যোগে ও উপস্থিতিতে এবং নবগ্রাম ব্লক যুব তৃণমূলের পরিচালনায় অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা। সভায় উপস্থিত হন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান ও বিধায়ক জাকির হোসেন, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, যুব সাধারণ সম্পাদক আব্দুল হালিম, হাবিব পারভেজ সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব। এদিনের সভায় 21শে জুলাইয়ের গুরুত্ব ও বার্তার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে সরব হন নেতৃত্ব। বাংলাদেশি সন্দেহে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ সহ একাধিক ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করেন নেতৃত্ব। প্রাকৃতিক দুর্যোগের দিনেও হাজার হাজার মানুষের উপস্থিতি যেন নজর কাড়ে। চোখে পড়ার মতো ছিল যুবকর্মীদের আবেগ উদ্দীপনা। বিপ্লব সাহার রিপোর্ট, মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস। আপনারা এর আগেও নবগ্রাম বিধানসভায় তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে যতগুলো রাজনৈতিক সভা দেখেছেন, সবগুলোই চোখে কাড়ার মতো। আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি আমার দাদা হাবিব পারভেজ মহাশয়। উনি একসময় জেলা সভাপতি ছিলেন, তার আন্ডারে আমি যুব সভাপতি ছিলাম। সুতরাং সভাপতি ওনার কাছ থেকে আমাদের এই রাজনৈতিক দীক্ষা, শিক্ষা এবং অনুপ্রেরণা। উনি আমার পাশে আছেন। আজকে এই সভাতে উনি এসে আমাদের নবগ্রামের প্রত্যেকটা যুব সংগঠনের যারা নেতৃত্ব তাদেরকে আরও গর্বিত, আরও শক্তিশালী মনোবল জুগিয়েছেন। এবং আমি আশা করি যে নবগ্রামে বিগত দিনে যতগুলো রাজনৈতিক সভা হয়েছে, আজকের 21শে জুলাই তার মধ্যে একটা অন্যতম দৃষ্টান্ত। এবং আগামীতেও তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত সৈনিক, অঞ্চল সভাপতি থেকে ব্লক নেতৃত্ব, আমার পাশে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল যুব কংগ্রেস জেলার সাধারণ সম্পাদক ছোটো ভাই আব্দুল হালিম, এখানে যুবনেতা হাবিব শেখ থেকে শুরু করে ইশারউদ্দিন, হেদায়তুল্লাহ থেকে শুরু করে প্রত্যেকে, আমি কারো নাম বলে কাউকে ছোটো করতে চাইছি না, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সভা সম্পূর্ণ হয়েছে, আমি তাদেরকে প্রত্যেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচি, প্রত্যেকটা লড়াই আমরা সামনের সারিতে থেকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। জঙ্গিপুর সাংগঠনিক জেলার যুব তরফ থেকে কতজন নিয়ে যাবেন ভাবছেন? আমরা প্রত্যেকটা বিধানসভাতেই মিটিং মিছিল করেছি এবং বিধায়কদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে আমরা আনুমানিকভাবে একটা সংখ্যা নিয়েছি, সেটা বিধানসভায় 1000 করে, আনুমানিক প্রায় 9 থেকে 10,000 যুব সংগঠনের তরফ থেকে আমরা যাবে।